যেদিন থেকে মানুষ মাদ্রাসার কদর ভুলে যাবে, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি ভুলে যাবে, যেদিন থেকে সন্তানকে হাফেজ বানানোর আগ্রহ হারায় ফেলবে, ওই দিন আল্লাহ পাক আসমান জমিনও ঠিক রাখবেন না। যেই জমিনে আল্লাহর নাম উচ্চারণ হয় না, যেই জমিনে কোরআনের শিক্ষা চলে না, ওই জমিনকে আল্লাহ রাখবেন না। জমিনকে, এই জমিনকে আল্লাহ রাখবেন না, কারণ আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর শিক্ষা, আল্লাহ পাকের কোনো গানের কোনো আলোচনা নাই। ওই জমিনেরও আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। জমিনকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। অতএব এই জমিনে এখনো কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পালে। এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, নদী থেকে মাছ পাই, সুস্থতার যত নিয়ামত, সব নিয়ামত আল্লাহ পাক মাদ্রাসার উসিলায় দুনিয়াতে দান করে। রহমতের সব বাড়ি দ্বারা এখনো জমিনে চলে, শুধুমাত্র কোরআনের শিক্ষার উসিলায়। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম না সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজ এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। আমার জবান নাপাক, আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক। এই নাপাক জবান দিয়া যত বেশি আল্লাহকে তুমি সুবহানাল্লাহ কইয়া পাক কইবা, আল্লাহ কই বান্দা আমারে তুই পাক কইছু, আমি আল্লাহ তোর হাত পা জবানকে পাক বানায় দিব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার জিকির? আরো জোরে কন্যা মালিকের নাম কার? ইব্রাহিম খলিল আল্লাহ নামের পাগল, আল্লাহর দোস্ত হয়ে গেলেন, আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয় মালিক মানুষ তোমার বন্ধু হয় কেমন করে বুঝলাম না। আল্লাহ পাক কয় ইব্রাহিম আমার নামের পাগল, এজন্য তারে আমি দুষ্ট কই। ফেরেশতারা কয় বুঝি নাই। আল্লাহ কয় বুঝতে হলে পরীক্ষা করো। মানুষ রূপে একজন ফেরেশতা আসলেন ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য। কেমন পাগল তিনি আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষ রূপে একজন ফেরেশতা আসলেন। ইব্রাহিম খলিল ছাগল রাখালি করেন, অনেকগুলি ছাগলের মালিক আল্লাহর খলিল। ফেরেশতা পাশ দিয়া যান আর আল্লাহ নামের জিকির করেন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ নামের জিকির, এত সুন্দর আল্লাহ নামের জিকির। ইব্রাহিম খলিল সাথে সাথে দৌড় দিয়া এই মানুষরূপী ফেরেশতার কোমর জড়ায় ধরলেন আর বলতেছেন ভাই তুমি কি? এত সুন্দর করে আমার মাশুকের নাম নিতেছ, এত সুন্দর করে আমার মাহবুবের নাম তুমি নিতেছ, আর একটা বার নামটা তুমি শুনাইবানি? ফেরেশতায় কয় বিনিময় ছাড়া শুনাই না। আল্লাহর খলিল কয় অর্ধেক ছাগল দিয়া দিমু, বিনিময়ে একবার শুধু আল্লাহ নামের জিকির শোনাও। একবার শুধু শুনাইলেন ইব্রাহিম খলিল, তাও যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরলেন। ফেরেশতায় কয় এখন কি দিবা? ইব্রাহিম খলিল কয় আর একবার শুনাইলে বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব। বিনিময়ে কয়বার? জোরে বলেন কয়বার? সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিল তাও যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরলেন। ফেরেশতায় কয় এখন কি দিবা? নাই তো কিছুই, ছাগল তো সব দিয়া দিছো। ইব্রাহিম খলিল কোমর জড়ায় চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয় কে গো তুমি? চিনি না জানি না, তবে আমি এই নামের এত পাগল, এত পাগল। আরেকবার যদি এই নাম তুমি আমাকে শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
সাথে সাথে ফেরেশতা কয় আল্লাহর খলিল বুকে আও, আমার বুকে আও। আমি তোমার ছাগল নেওয়ার জন্য আসি নাই, আসছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি আল্লাহর কত বড় আশিক, আল্লাহ নামের কত বড় তুমি পাগল, এটা পরীক্ষা করার জন্য আসছিলাম। আপনার ছাগল আপনি নিয়ে যান। আর পরীক্ষায় আপনি 100 নাম্বার পেয়ে পাশ করেছেন। মুসলমানের আওয়াজে হয় না সুবহানাল্লাহ বলেন? আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? ওয়াহদত কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तो रहनरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी निगी नेज़ा व तलवार नहीं हा। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে শোনো। দুনিয়া বেশি দিনের নয়। সন্তান জন্ম দিছো কোন নিয়তে? সন্তান তোমাকে টাকার কামাই করে খাওয়াবে? নারী যুবক, এমন চিন্তা মন থেকে বাদ দাও। নিয়ত করো সন্তান যেন আমার আখিরাতের পুঁজি হয়। ঠিক কিনা? আমার সন্তান আমার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিতে হবে মার, এই সিদ্ধান্ত নিতে হবে বাবার। যদি আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাই, আমার সন্তান কবর থেকে গান গাবে না, কোরআন তেলাওয়াত করবে। মরজে মৌতের সময় যদি আমার সন্তান কবরে আমার শিওরে পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী রহমতের নবী বলেন, সন্তান যখন বাপমার মুমূর্ষু অবস্থায় কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক সাথে সাথে মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়। কবরের পাশে গিয়ে যখন ছোট্ট বাচ্চাটা দাঁড়ায়, ছোট্ট বাচ্চাটা দাঁড়ায়, চোখের পানি ধরে কান্দে। ভাইরে বন্ধুরা, ও ভাই, চোখের পানিটা ছাইরা যখন কান্না শুরু করি, আব্বা আজকে যদি তুমি দুনিয়া থাকতা, আজ আমি কোরআনের খতম নিয়েছি, আমার উস্তাদগণ আমাকে পাগড়ি দিয়েছেন। বাবা তুমি যদি দুনিয়া থাকতে, তাহলে তো আমার উস্তাদদেরকে তুমি মিষ্টি খাওয়াইতে। দুনিয়ায় সবচেয়ে সুখের সংবাদ, মার কলিজায় বাবার কলিজায় সন্তানের মাথায় যেদিন পাগড়ি দেওয়া হয়, এই মা বাবার চেয়ে সুখী আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলো? যেই মা দেখে আমার সন্তান হাফেজ হয়েছে তার মাথায় আজকে পাগড়ি, যেই বাবা দেখে সন্তানের মাথায় পাগড়ি, ওই দিন ওই বাবার চেয়ে দুনিয়াতে সুখী আর কেউ নাই। এজন্য আমার সন্তান কবরের পাশে দাঁড়ায় যখন চোখের পানি জড়ায় জড়ায় কানবে, ইমাম সাহেবরে নিয়ে কবরের পাশে দোয়া করাই বা চোখের পানি আসবে না। কিন্তু সন্তান যদি মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়ায়, অটো চোখ দিয়ে পানি চলে আসে। আমি এখনো যখন আমার আম্মার কবরের পাশে যায় দাঁড়াই, নিজেকে আর সামলাইতে পারি না, অটো চোখ দিয়ে পানি পড়ে। আমার আম্মা আমার শুরু জমানার ওয়াজগুলি তিনি শুনছেন, আম্মা শুরুতে তিনি ওয়াজগুলি শুনতেন। বানিয়াচঙ্গের যেখানে ওয়াজ হতো আম্মা চলে যেতেন বোরকা পড়ে, পাশের বাড়ির কোন মহিলার ঘরে বসে ওয়াজগুলি শুনতেন। মহিলারা আম্মাকে বড় মায়া করত, আম্মাকে বড় আদর করত। বাড়িতে আইসা আম্মা বলতেন, আর আম্মা দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আলেম কবে বানাইবা, আল্লাহ তোমার কাছে হাত জোর করে দোয়া চাই। মার দোয়া বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। আজকে আপনাদেরই সন্তান আমি, এই মাদ্রাসারই সন্তান।
সারা দেশে আলহামদুলিল্লাহ একটা সুনাম, সারা দেশের মানুষে মায়া করে মহব্বত করে। বাড়ি কোথায়? বানিয়াচং। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে কোন মাদ্রাসায় পড়ছেন? শুরু জমানা বলে কালিকাপাড়া। এত মায়া এত মহব্বত। বলুন তো আমার ভাই যত বড় সচিব, যত উচ্চ র্যাঙ্কে যাক, আমার ভাইকে কয়জন মানুষই চেনে বাংলাদেশের? কিন্তু একজন আলেম যদি তোমার সন্তান হয়, একজন দায়ী যদি হয়, তাহলে বাংলাদেশের ছোট নয়, বড় নয়, নারী নয়, পুরুষ নয়, সবাই চিনে। অন্তর থেকে দোয়া করে, বাবার জন্য দোয়া করে। কেমন বাবা গো, সফল বাবা। কেমন মা গো, কেমন মা, মার জন্য দোয়া করে। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম, সন্তান তোমার বড় হওয়ার পরে কবরের পাশে গান গায়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে যুবক, এই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে এখন। ঠিক কিনা? জোরে বল। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও। মুসলমানের পড়ালেখার শুরু যেন মাদ্রাসা দিয়া হয়। এই কথায় কে কে একমত আছেন? হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের ফিকির দিয়া, আমার নবীর আখলাক দিয়া। দয়ার নবী, মায়ার নবীর আখলাক। এই মাদ্রাসায় কোন নেতার আদর্শ পড়ানো হয় না, কোন নেত্রীর আদর্শ পড়ানো হয় না, লেনিনের আদর্শ পড়ানো হয় না, কার্ল মার্কসের আদর্শ পড়ানো হয় না। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর আদর্শ পড়ানো হয়। কি ছিল নবীর আখলাক? সারাদিন দাওয়াতের কাজ করে মায়ের নবী ঘরে আসবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সারাদিন দাওয়াতের কাম করলেন, কাফের কুফফার গুলি নবীকে মারলো, আমার নবীর গায়ে আঘাত করলো। নবীজির গায়ে আঘাত, নবীজির কখনো শরীর থেকে রক্ত ঝরতো, কিন্তু আমার রাসূল যখন বিকাল বেলা তিনি ঘরে আসবেন, আম্মাজান বলেন নবীজির গায়ে ব্যথা, রক্ত ঝরে, কিন্তু বিবির কাছে, ঘরের কাছে যখন আসবেন, ঘরে ঢুকবেন, তখন নবীর চেহারায় মুস্কি হাসি থাকতো। আস্তে কেন? সুবহানাল্লাহ, জোরে বল। আর আমরা বিকাল বেলা সারাদিন কাম কইরা ঘরে ঢুকার সময় চেহারা থাকে কালো, ভয়ঙ্কর। অনেক বিবি ডরায়া সামনে আসে না, মনে করে আল্লাহ সারাদিন আমার বন্ধুরা কাম করে আইছে, এত লাঠিও আছে দেখা যায়। কোন কথা থেকে কোন কথা কইমু, আর গরুর লাঠি শুরু হইব আমার উপরে। মহিলা দেখা যায় বাথরুমের ভিতরে হামকাই বসা, নয়তো পাকঘরের মধ্যে কাম নিয়ে ব্যস্ত। উদ্দেশ্য হলো মাথাটা একটু ঠান্ডা হোক, মাথাটা একটু ঠান্ডা হোক, এরপরে যাইব। কিন্তু আমার নবীর আখলাক, ওই নবীর আখলাক এই মাদ্রাসায় পড়ানো হয়। নবী সারাদিন এত কষ্ট করার পর যখন বিবির কাছে আইতেন, ঘরে ঢুকতেন, বাচ্চা কাচ্চার কাছে ঢুকতেন, তখন আমার নবীর শরীরে রক্ত জড়ে, চেহারায় মুস্কি হাসি থাকতো। একটা আমল অন্তত বুঝেন আমার নবীর আখলাকটা কি ছিল। আম্মাজান বলেন আমরা ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে যাইতাম নবীজির মুস্কি হাসিটা দেখার জন্য। এখানে আমার দুইটা সাবজেক্ট, স্ত্রীর হক, স্ত্রীর দায়িত্ব আর স্বামীর দায়িত্ব। স্বামী ঘরে ঢুকার সময় চেহারার মধ্যে হাসি, বিবিকে দেখলে, সন্তানকে দেখলে সালাম, ঠিক না? আর বিবি সাহেবের কাম হলো ঘর থেকে একটু বের হইয়া স্বামীর হাতে কি আছে এটা হাতে তাড়াতাড়ি নেও, ব্যাগ থাকলে ব্যাগটা উঠায় নাও। আম্মাজান বলেন আমরা দৌড় দিয়ে বের হতাম, নবীজির মুচকি হাসি দেখতাম, আর নবীর হাতে যা ছিল সেটা আমরা নিজের হাতে তুলে নিতাম। আল্লাহু আকবার। এরপরে নবীজি ঘরের ভিতরে ঢুকতেন, ঢুইকা বলতেন আয়েশা, ও হাফসা, রান্না বান্না হয়েছেনি? আম্মাজান তখন বলতেন নবী গো, কিছু এখনো রান্নতে পারি নাই, এখনো কিছু সময় বাকি আছে, চুলায় এখনো রান্না হচ্ছে। আমার নবী বিন্দু পরিমাণ চেহারায় রাগ করতেন না। নবী এই কথা বলতেন না, আয়েশা সারাদিনে আইলাম, একটু খানার ব্যবস্থাও করতে পারলা না, এই কথা নবী বলতেন না। নবী বলতেন আয়েশা তুমি কাম করো, তুমি পাক করে যাও, আর আমি পানি নিয়ে আসতেছি। নবীজি বলতেন আয়েশা আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার, জোরে বল। নবীজি আম্মাজানের কাজকে সহযোগিতা করতেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত।
ঘরের কামে বিবিকে সাহায্য করা, এটা আমার নবীর সুন্নাত। কি ভাই? আর আমরা তো যদি দেখি ভাত রান্দা হইছে না, কিতা বুঝো? হ্যাঁ, কইমু দিশা পাও না তো, একটু আওরও গিয়া দেখো, একটু আল বাইয়া দেখো, গরু দুইটার ভাত রান্তায় এটাও পারো না, ঠিক কিনা? কিন্তু এই ভাত রান্দাটা যে কত কষ্ট, এটা মহিলায় জানে, পুরুষে বুঝতো না। পুরুষের কাম আল্লাহ পুরুষের জন্য সহজ করছে, নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। পুরুষ যদি নারীর কাম হয় আর নারী যদি পুরুষের কামও যায়, সব আউলা লাগবে, ঠিক কিনা? আউলা লাগছে নিয়ে আমাগো দেশও জোরে কর। পুরুষের কাম পুরুষে করত, নারীর কাম আল্লাহ পুরুষের কাম পুরুষের জন্য সহজ করে দিছে, আর নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। একজন পুরুষে খালি কইয়েন, আমি চ্যালেঞ্জ দিলাম এখানে, যদি আপনি আমার কথা মানতে পারেন, একটা দিন আপনি সকাল থেকে নিয়ে ঘুমানি পর্যন্ত মহিলায় যে কাম করে এই কামটা আপনি কইরে দেখুন, পারবা? খালি কাবার এখানে কেউ? হ্যাঁ, এমনি তো মনে হয় সহজ হই, কিন্তু কইরা দেখেন। তা নবী রহমতুল্লাহ আলাইহি একটা মিসাল দিছেন, কইমুনি আপনাদেরকে, মনোযোগ আছে সবার না? পেটে বুক লাগছে? এক লোক হাওরে বন্দরে কাম করে, আলবায় মহিলায় 12টার সময় খানা লইয়া যায়, প্রতিদিন মিস নাই, 12টার সময় খানা লইয়া যায়। আমাগো এলাকায় এমন আছে দুপুরে খানা আওরও ফাটানি হয় না। না এখন নাই, আলহামদুলিল্লাহ, এক সময় আসিল। আমার নানার বাড়িতে গেলে তো এখনো ভাই, আমার এখনো মনে আছে, আমার নানার বাড়ি তো মকরমপুর, গেলে পরে আমার নানু কইতা, ভাই খাওয়ানটা কামলারে দিয়া। দুপুর বেলা আমি কান্দ খাওয়ান লইয়া আওরও যাইতাম, গিয়া কামলা হলে খাওয়ান দিতাম, আর আওরও খাওয়ান দিব, অত মজা। কিতা ভাই আপনার এখানে এই ব্যাপারে জানা আছে না আপনারা? হ্যাঁ, আওরের খানা যে অত মজা, একদিন খাওয়ার পরে আমার নিশা লাগিয়ে গেছিল। নানু যখন আমার কইতা দুপুরে তুমি খাইলাও, খাইয়া খামলা খাওয়ান লই যাই তুইব, আমি বলতে নানু আমিও খাইতাম না, আমি ওই কেন খাই? খেতে রাইলো ফুট কিসিরা যে আরো বেশি মজা লাগে, ঠিক না? 12টার সময় বেটি ডেলি খাওয়ান লইয়া যায়, একদিন খালি দেরি হয়েছে, বাজে গেছে 2টা, আর হে আল বাবা বাদ দিয়া ভাজনটা লইয়া খারা। জামাই আজকে আইলে ওই বিসমিল্লাহ ছাড়া শুরু। বেটিও ভাবছে ওরে আল্লাহ, আমার যে জামাই জল্লাদের জল্লা, আজকে গেলে যে কিতাব তুফান শুরু হয়। বেটিও দোয়া দরুদ কোনটা পারে না, খালি আউযুবিল্লাহ 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 পড়তে পড়তে যাইতেছে। এখন আল্লাহ পাক আউযুবিল্লাহর ওসিলায় বেটারে একটু ঠান্ডা করছে, বেটার লাঠি চালাইছে না, দাঁড়ো যাওয়া মাত্রই চেরাটারে উল্টাইয়া বাংলা গাইল যা সিল ফিসটা উল্টায় আর মারে, বুঝছেন? আর শেষ পর্যন্ত তোরে দিয়ে আমার সংসার আর চলতো না। মিসালটা কইতেছি থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছেন, আমি আমার ভাষায় কইতেছি, তোরে দিয়ে আমার সংসার আর চলতো না, তুই পুরা টাইলসিয়া, এতটা দিন যে তোরে নিয়ে কেমনে সংসার করলাম। আরে আমি যদি তোর জায়গা দইতাম, ঘরের কাম কোন কাম? বেটি কয় স্বামী গো, আল্লাহর দোহাই মাফ চাই, কোনদিন তো দেরি হয়েছে না, একটা দিন খালি দেরি হয়েছে যে তুফান দিলায়। ও স্বামী মাপ চাই, এই কথাটা তুই আও, আগামীকাল একদিন 2 দিন লাগতো, একদিন তুমি আমার কাম করবায় আর আমি তোমার কাম করবো। বেটায় কয়তে তো ভালো হয়েছে, এটা কোনো কাম হইল? আচ্ছা ঠিক আছে। এই 2 জনে মিলছে, এখন গাইল বন্ধ হয়েছে, এখন কথা এক কথা তাইছে, আগামীকালকে বেটি আইব আলবাওয়াত আর বেটা ঘরের কাম সামলাইব। এবার বুঝছেন কি তাও হয়? রাজীবপুর হিসাব আইসুন? আচ্ছা, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এখন করছে কিতা, সকালবেলা বেটি ফজরের আগে উঠছে, গরু ছাড়ছে, গরু সাইরে আল বাবা যাইতো বেটি, আর বেটা খালি শীতের দিন তো লেপের ভিতরে খালি মুড়ি দিয়ে ঘুমায় আর সুফিয়া দেখে, যাও
প্রতিদিন তো ফজরের সময় আমি উঠি ঠান্ডায়, উঠতে গরু যাই আল পাওয়া যায়, আজকে একটু যাও। বেটি ঠান্ডার মাঝে কি গরু ছাড়ছে, সাইরে গরু লিয়ে দিতেছে, আর বেটা খালি লেফের তলে হামায় গিয়া। বেটি এরকম ভাবে যখন গরুর গোয়ালের কান্দের মাঝে আল লাগাইছে, কি কইটা রে, জল লাগাইছে, লাঙ্গল লাগাইয়া বেটি কয় অন্তর লাঙ্গলে মাটি করে না, বেটির ফাউ পিরালায়। লাঙ্গল বাবা অত সোজা না, দেখতে মনে হয় খুব সোজা। গরু তুই টানতেছে, আমি কেন দইরা রাখলাম, মাটি করবো মা, এটা কষ্টের কিতা। একদিন আমি মামারে কইছিলাম, মামা যে সুন্দর লাগে তেতে 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 করো, আর একটা এইভাবে লাঙ্গল দইরা রাখো, মাটিও করে যে মজা লাগে, মামা আমার একটু দাও। মামা কই না পারতে না, এটা খুব কঠিন কাজ। অত একটা কথা কইলা, এটা কঠিন কিতা, আমি দইরা রাখবো গরুরে টানবো, তুই এর কঠিন কিতা। না রে বাজান, এটা খুব কঠিন। আমি মামা আমারে দেও চাই দিছইন। মামা কিন্তু আমার দাঁত থেকে হরছেন না, খালি লাঙ্গলটা দইরা কইছি তেতে তেতে তেতে। উমা এখন আমার ফাও জায়গা লাঙ্গলের তলো, খালি ফাও, একটু পরেই দিকে আমার লোক গেছিল গিয়া। আমার মামা এখন মামা ব্যাগনে কিতা খবর, মামা তাড়াতাড়ি ধরো, আমার ফাও তো জায়গা। মাটি না কইরা লাঙ্গলে ফাও পুরা শুরু করে। যদি অভিজ্ঞতা জোরে কন, এটা মুরব্বীরা আমার কথা একমত নেই আপনারা? হ্যাঁ, অভিজ্ঞতা না থাকলে লাঙ্গল দরবায় মাটি করতো না, ফাউ লই যাব। বেটির ফাউ কাটিয়া রক্ত বাইরিয়া, কারণ এটা তো বেটির কাম না। আর এদিকে বেটা সকালবেলা উঠে না, 8টা বাজে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা হ্যাঙ্গে কয়ে দিছে একটা ডাক। এখন কয় এ রাখ রাখ, কান্দিস না। দুধের বাচ্চারে কুলে নিছে, নিয়ে দুধের বাচ্চার মুকুট ঢুকাইছে টুস বিস্কুট। দুধের বাচ্চারে দুধ না কয় টুস বিস্কুট মুখ হারাই লইব, হ্যাঁ, ইটার দায়গা দম বন্ধ হইয়া। বাচ্চা 7 বছরের একটা বাচ্চা ছিল, ইটাও ঘুম থেকে উঠিছে, উঠতে কয় আম্মা। বেটা কয় আম্মা কইস না, আব্বা কো। সারা জীবন বহু আম্মা কইছ। এই বাচ্চা গেছি ডরাইয়া কিতাবে, এটা আবার আজকে করতে গাইল আব্বা। আব্বা কয় আব্বা কো, আম্মা না। কয় কি তুইছে, আক্তা। কয় রাখ 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 বাবা, রাখ 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 রাখ, কইতে কইতে হে বিছনাত দে দো, নারা দো নারা দো নারা দো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, আশিক ইসলামী মহাসভা, হযরত মুবারক শরীফ জামান নজরুল সাহেব, নারায়ে তাকবীর। কয়টা বাজে? 12টা। কিতা ভাই বেশি কষ্ট পাইতেছেন আপনারা? ওয়াজ তো শুরুই হইছে না, ঠিক না? আপনারা দেখে তো আমার মন ভরে গেছি যে আমার নিজের মানুষ। সারা দেশে যাই, বিভিন্ন জায়গায় সেরাসুরা চিনি না, চোখ মুজে ওয়াজ করি। এইখানেও দেখি হগুলোই আমার নিজের, আমার রক্তের, আমার আপন, আমার প্রিয়। আবার কালকা ভরার মানুষ, যে মানুষগুলার উপরে আমার উপরে যাদের অবদান রয়েছে, এজন্য দিল থেকে কিছু কথা আইতেছে। ওয়াজ তো না, একটু আপনাদের সাথে সময় কাটাইতেছি। আর হুজুরের দোয়া নেওয়ার জন্য আসছি, বড় হুজুরের। বুঝলেন, শেষ বেলায় আমি ঘটনাটা কইই সুন্দর করে বসাইলিম। এখন এই বাচ্চায় দিছে, এ বাবা বউ না তুমি, বিছনার মাঝে ছাড়ছে। এখন বেটা কি করবো? ও বাচ্চা রে, তুই এটা কি তাহলে? এখন মাফলার দিয়া মুখ ফেসাইছে বালা কইরা, বেটার গন্ধ ভাল লাগে না। আর মাঝে কত পায়খানা আতাইলো, মায় কোনোদিন মাফলার ফেসাইলো না, ঠিক না? জোরে ক। আর আমরা বাপ হল কি যা জানি না, বাপে বাচ্চারে কুলো নিছে, হ্যাঁ, কুলো নিয়ে প্রস্রাব করে দিছে, পাখানা করে দিছে। পাখানা করতে কুলো নিয়ে দিছে আমার ফুত, আমার ফুত, আমার ফুত, আমার ফুত। যেই খালি পাখানা করছে, নাও তোমার পুত্রে নাও, তখন হিবিটির ভূত, বুঝলে না? পাখানা করছে হন হিবিটি, আবার পায়খানা ওখানে নিজের হাতে পরিষ্কার করে তেল মালিশ দিয়ে যখন আবার বাপের দ্বারা দিছে, তখন আবার আঙ্গুল লইয়া যায় বাজার রাখে, আমার ভূত, আমার ভূত, আমার ভূত। আমরা হইলাম ইজাত বাপ।
কি ভাই এখন এদিকে হইছে কি তা হেত আচ্ছা মাকমুনে এরপরে এদিকে তো ইটার পড়ছে পায়নাখানা করছে এই বাচ্চারে লইয়া ইটারে এক হাতে লইছে আর দুধের টারে কুলো লইছে লইয়া গেছে গাটো গিয়ে দইব কোন রকম দইতে গেছে এমনি দেখে গোয়ালঘর একটা গাবি গরু দুধের গরু ইটা 8টা 9টা বাজে গেছে গা এখনো দুধের গাড়ি দুধ খিরানি হইছে না বেটি প্রতিদিন ফজরে করে উঠে দুধ খিরাইতো এখন 9টা বাজে গেছে এখনো দুধ খিরানি হয় না বাসুরও পাগল মাও পাগল রশি মশি সিরিয়া বাড়িতে দৌড় এদিকে একটা কুলো আর একটা আতো একটা পায়খানা আর এদিকে গাই ফাতারে দৌড় গাটো গুটো গিয়া গুসল উসল করাই তারে আইনা গরির পায়ে চাইয়া দেখে দুপুর 12টা এখনো চুলায় আগুন ধরাইছে না অথচ তার 12টার ভিতরে বল লাগে খানা লইয়া যাওয়ার কথাটা বুঝছেন বেটি তো প্রতিদিন 12টা বাজে লইয়া যাইতো একদিন খালি 2টা বাজছিল আর বেটায় বাংলা গাইল দিছিল আজকে কত হইলো বেটি যাইব আলো আর টাইম ডাইন দিয়ে উইন দিয়ে খাওয়ান লইয়া 12টার ভিতরে যাইতা এখন হে ছায়া দেখে 12টা বাজে এখনো চুলাত আগুন হই এখন বাচ্চা দুইটারে দুই দিকে লইয়া দুইটা আম্মা কইয়া কান্দে আর হে উসরার মাঝে বইয়া বইয়া তুতার মাঝে হাত দিয়া কয় কই গো তুমি কই বেটি যখন দেখে 1টা বাজে গেছি গা জামাইয়ের খবর নাই 2টা বাজে খবর নাই লইয়া যাওয়ার কথা 12টায় বেটিরও পাওয়ায় দেয় রক্ত পড়তেছে বেটি কই বুঝছি রে বাড়িতে মনে কেমন হয়ে গেছি বেটি আইসে বাড়ি চাইয়া দেখে জামাই এতিমের মতো বইয়া বইয়া কয় কই গো তুমি কই বেটি কয় ওই তো আমি ওই ঠিক কয় কিতা গো জামাই কয় মাফ চাই কিতা কয় জীবনে আর ইজাত কথা কইতাম তোমার কাম তুমি করো আমার কাম এত সোজা মনে করেন না ঘরের কাম কাজগুলা একজন মহিলা বাচ্চা কাচ্চা ফালা খাওয়ান রেডি করা তারে গোসল করানি আবার রান্ধনও আবার ঝাড়ুও দেবন একটা দিন খালি কইরা দেখেন কেমন মজা লাগে এজন্য আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল এই আদর্শটাই এই মাদ্রাসায় পড়ানো হয় ঠিক কি না আমার আপনার সন্তান নবীর আদর্শে আদর্শবান হোক কারা কারা চাই একটু হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন পরিশেষে বড় হুজুরের নেক হায়াত কামনা করি আপনাদের জন্য একটু সিন্নি আছে এটা কিন্তু আপনারা আগের থেকে জানুন না তা আওয়াজটা বেশি সুবিধা লাগতেছে এলান হইছে আরে আল্লাহ কত পুরা জানাই আছে এখন তাজিপুরি হুজুরে চিনেন না যুবকদের আইডল জননন্দিত আইন সারা দেশে একসাথে প্রোগ্রাম করি মানুষজন পাগল দেওয়ানা আপনারা তো খুশ নসিব আমি হইলাম এই গ্রামের সন্তান আবার এই মাদ্রাসার ছাত্র আর রাজীবপুরি হইলা এই গ্রামের জামাই এই সুবাদে ফাইলিছেন মাগনা ঠিক না একবারে ভানিবাদ নাইলে তাইনের লাগে আমরার লাগে নিবার লাগে ওই মানুষে দিনাজপুর থেকে সেদিন আইসে একদল বিমানে কইরা খালি হুজুর আপনার এক নজর দেখতাম বাড়ি কই আপনার আমি বললাম বান্যাসুর কো হুজুর দেখতাম খালি আপনার আমি ভিডিও কলে দেখতে লাও কয় হুজুর মন ভরে না আমার চাচা আমার শামসুল জমির হিসাব উনার আমি ঘুমাই রয়েছি পরে উনার নাম্বারটা দিছে উনার বাড়ি থেকে ওনারা উঠছে উনি মেহমানদারি করছে পরে আমার বাড়িতে নিয়ে আইছে কই দিনাজপুর আজকে আসছে কুমিল্লা থেকে এত দূর থেকে মানুষজন আসে এক নজর দেখতো এটা তো আপনাদেরই দোয়ার ফসল ঠিক না আমি গর্ব করে বলি আমার এলাকার মানুষের দোয়া আমার ওস্তাদদের দোয়া আমার আম্মার দোয়া আমার আব্বার দোয়া এজন্য ভাই সন্তানকে টাকা কামাই করার জন্য সন্তান জন্ম দিছি এই চিন্তা মন থেকে বাদ দিয়া সন্তানকে আখিরাতের ওসিলা বানা আল্লাহ আমাদেরকে চোখে ফাঁকি দিয়া যত মানুষের চোখেই ফাঁকি দাও না কেন যতজনই ফাঁকি দিতেছ কিন্তু একজনকে তুমি সব সময় ফাঁকি দিতে পারবা না একজন সব সময় তোমার এই অন্যায়টা দেখতেছে তিনি কে জুলাইখা ইউসুফ নবীরে কইছিল ও ইউসুফ 7টা দিকে ভিতরে ঢুকায়া তোমারে আনলাম আন্দর মহলে আনলাম আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো
ইউসুফ নবী কয় না, দরজা বন্ধ থাকলেও কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন কে? জুলেখা কয় এই যে আল্লাহর মুখ ঘুরে লাইছি। জুলেখা তখন তো মূর্তি পূজারী ছিল, শোকেসের উপরে ছিল একটা মূর্তি, ছোট্ট একটা মূর্তি ভগবান। এই মূর্তির মুখটা কাপড় দিয়া জুলেখা ডেকে লাইছে। ডেক্কা কয় এই যে ইউসুফ দেখো, ভগবানের মুখ ডেকে লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ, আল্লাহর পয়গম্বর জুলেখাকে ডাক দেয়া কই, জুলেখা তোমার ভগবানের মুখ কাপড় দিয়া ঢাকা যায় গো, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি ওই মালিকের চেহারা ডাকবার ক্ষমতা কারো? ওই মালিকের চেহারা ডাকবার ক্ষমতা কারো নাই। দৌড় দিয়ে দিলেন অপরাধ থেকে বাঁচার জন্য। অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। এইবার বাঁচবেন কি কইরা? দরজা তো তালা দেওয়া, দরজা তো তালা দেওয়া। মনে মনে কোন সাধ্য যদ্দুর আছে এদ্দুর আমি করব। দৌড় দিয়ে দরজা পর্যন্ত তিনি আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বান্দা, গুনাহ থেকে বাঁচার জন্য তোমার সাধ্য যদ্দুর আছে এদ্দুর তুমি করো, বাকিটা তো করব আমি আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কই তুমি চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার। চেষ্টা তো করো। আমরা তো গুনাহ থেকে বাঁচার চেষ্টাও করি না। আল্লাহ কয় চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার, যদ্দূর সম্ভব এদ্দূর চেষ্টা করো। যেখানে গিয়ে তুমি পারতায় না এই জায়গা আমি তোমার জন্য সহজ করে দিমু। ইউসুফ পয়গম্বর দৌড় দিয়া দরজার কাছে চলে আসলেন। এত মোটা তালা, চাবি জুলেখার পেছ। এই তালার কাছে চলে আসলেন দৌড় দিয়া। আর মনে মনে কোন আল্লাহ, তালা পর্যন্ত যাওয়া আমার কাম, আর তালা খুইলা দেওয়া তুমি আল্লাহর কাম। মুহূর্তের ভিতরে আল্লাহ তালা খুইলা দিলেন। ইউসুফ নবী আবার দৌড় দিয়ে দ্বিতীয় গেইটে, এই দ্বিতীয় গেইটের তালাও টাস করে খুলে গেল। আবার দৌড় দিয়ে তৃতীয় গেইটের কাছে, তৃতীয় গেইটের তালাও আল্লাহ টাস করে খুলে দিল। চতুর্থ, পঞ্চম, সপ্তম, 7টা গেইট পাড়ি দিয়ে যখন তিনি বের হয়ে আসবেন, জুলেখা পিছনে জামায় কাপড় দিয়ে ধরল, এইভাবে ধরল, খামসা দিয়ে ধরল। তিনি এত দ্রুত যাইতেছিলেন, পাঞ্জাবি ছিঁড়ে গেল পিছন দিক দিয়া। মুহূর্তের ভিতরে জুলেখার স্বামী সামনে হাজির। জুলেখার স্বামী তো দেখে অবাক। ইউসুফ ধরতেছে, পিছনে বউ। জুলেখার স্বামী কয় ব্যাপার কি, ঘটনা কি, এটা কি? অবাক। দুইজন তো আসামি দাঁড়ায় রইছে। জুলেখার স্বামী কয় কি হইছে? সাথে সাথে জুলেখা, মহিলাদের ষড়যন্ত্র কত বড়, সাথে সাথে তার মুখ ফুটে গেছে আগে। কয় দেখছো, তুমি যে কইসলা আদর কইরা গরু আনছো, ফালছো তো, আদরও করছো, এখন তোমার আমানতই আবদালাইছিল। নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কয় অসম্ভব, মিথ্যা কথা, মিথ্যা কথা আমি করি নাই। আমাকে উনি ঢুকাইছে, আমার সাথে অন্যায় করতে চাইছে। আল্লাহ আমাকে তার কুদরতে বাঁচাইছে, আমি বাঁচি নাই, আল্লাহ বাঁচাইছে। জুলেখা কয় মিছা কথা কয়, জামাইয়ের কাছে ভালো থাকবার লাগে, হ্যাঁ, মিছা কথা কয়। ইউসুফ নবী কয় না, আমি মিথ্যা বলি না। এখন জামাই কার কথা বিশ্বাস করব? একদিকে আদরের স্ত্রী, স্ত্রীর কথাটাই দেও তার বিশ্বাস আগে করতে হয়। এই অবস্থায় একটা দুধের বাচ্চায় সাক্ষী দিয়া বসলো। দুধের বাচ্চায় কয়, ও আজিজি মিসর, আমি তোমাকে বলি শোনো, পরামর্শ দেই শোনো, কে সত্য বলে কে মিথ্যা বলে তুমি বাইর করতে পারবা কেমনে? কয় ইউসুফের জামা দেখো, পিছনে চিরা না সামনে চিরা? যদি সামনে চিরা হয় তাহলে বোঝা গেল ইউসুফ দোষী, আর যদি জামা পিছনে চিরা হয় বোঝা গেল জুলেখা দোষী। জুলেখা টান দিছে, ইউসুফ তাড়াতাড়ি আইছে। কয় কথা তো ঠিক। এইবার তালাশ করে দেখে ইউসুফ নবীর পিছনে জামা চিরা। সাক্ষী দিল কেডায়? দুধের বাচ্চা। সাক্ষী দিছে কেডায়? দুধের বাচ্চা কথা কইতে পারে, আল্লাহ কথা কইছে।
দুধের বাচ্চারে দিয়ে আল্লাহ কথা কইছে, একদম নবীরে নির্দোষ বানাইবার লাগে। দুধের বাচ্চা এটাও পারত কইতো যে না ইউসুফ সত্য কয় আর জুলাইখা মিথ্যা কয়। আল্লাহ এইভাবেও কইছে না, এইভাবেও কইছে না, এমন একটা থিওরি বইলে দিছে যে থিওরিতে বাদশায় এই জুলাইখার স্বামী আজিজে বিসরে এই থিওরি মতো আগাইয়া সে নিজেই বাইর করে লিছে কেলায় মিসা কয় কেলায় হাসা কয়। নবী যখন তিনি অর্থমন্ত্রী হলেন, দেশে দুর্ভিক্ষ, 7 বছর দুর্ভিক্ষ গেল, মানুষজন বিভিন্ন দেশ থেকে আইছে খানা নেওয়ার জন্য মিশর। ইউসুফ নবী তিনি অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি খাদ্য বন্টন করে দিতেছেন। অভাবী মানুষ জনগণের মধ্যে তিনি 1 কেজি 2 কেজি করে দিতেছেন, একজনে 1 কেজি পাইব, দিতেছেন লাইন ধরছে, সবাই তো নিতেছে। একজন যুবক আইসা কয় আমারে 5 কেজি দাও। ইউসুফ নবী কয় সবাই নেই 1 কেজি, তোমারে দিমু 5 কেজি কেমনে? হয়তো 10 কেজি দাও। ওইটা কি করতো? সবাই নেই 1 কেজি, 10 কেজি কেমনে? কয়তে 20 কেজি দিতে হবে। ইউসুফ নবী পড়ছেন বিপদ। আরে ভাই তুমি তো কও, এটা কি কইতেছো তুমি? কয় নবী গো, আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে 20 কেজি 40 কেজি না, পুরা গুদামই আমারে দেলাইবে। কি তোমার পরিচয়? কয় নবী গো, মনে পড়েনি আজ থেকে 15 বছর আগে আপনি জুলাইখার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, আর ওই ষড়যন্ত্র থেকে একটা শিশু বাচ্চার সাক্ষীর দ্বারা আপনি মুক্ত হয়েছিলেন, নির্দোষ প্রমাণ হয়েছিলেন। মনে পড়েনি ওই শিশু বাচ্চাটার কথা? ইউসুফ নবী কয় হ মনে পড়ছে। কয় আমি ওই দিনের শিশু, আজকের যুবক। আর একটু আস্তে কইবেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সাথে সাথে বুকের সাথে বুক মিলায় কান্দে, কপালে চুমু খায়, আয় ভাই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, যা তোরে গুদাম ফ্রি করে দিলাম, যা মন চায় তুমি লয়ে যাও। আল্লাহ পাক কয় ইউসুফ একবার শুধু তোমার পক্ষে সাক্ষী দেওয়ায় তারে গুদাম ফ্রি করে দিলাইছো। মনে রাখো আমার নবীর উম্মত আসতেছে ভবিষ্যতে, এদেরকে দৈনিক 5 বার আমি আল্লাহ ডাকমু মসজিদ থেকে। যদি 5 বার আইয়া আমি আল্লাহরে সাক্ষী দেয় তাহলে বলো আমি তার জন্য জান্নাতের গুদাম কেমনে ওপেন করবো? আর জোরে সুবহানাল্লাহ। একবারের সাক্ষীতেই যদি তুমি এত খুশি, আমার নবীর উম্মত যদি 5 বার আমারে সাক্ষী দেয়, আমি আল্লাহ তার উপরে কত খুশি। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আসেনি না নাই? যুবক একটু বলো, নামাজ পড়ার দরকার আসেনি না নাই? বেনামাজি হইয়া কবরে যাও না, বেনামাজি হইয়া কবরে যাও না। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে শোনো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে, এই বয়সে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ো, শক্তি যতদিন আসিল এতদিন মসজিদে নামাজ পড়ছো। যেই বয়সে গায়ে শক্তি থাকতো না, ঘর নামাজ পড়বায়, মসজিদে যাওয়ার সাহসই নেই, আমি আল্লাহ তোমাকে ঘরে নামাজ পড়লো মসজিদে জমাতের সওয়াব দান করব। এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুত তিনে 4টা কসম খেয়ে কইছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ বলে শোনো বান্দা বান্দি, এত মায়া কইরা, এত আদর কইরা, এত সুন্দর করে, এত সম্মানী বানায়া তোমাদেরকে বানাইলাম। বৃদ্ধ বয়সে তুমি যখন উপনীত হও, কেউ তোমারে দাম দিতে চাইবে না, নিজের ময়লাটা নিজের চোখে তুমি দেখবা না, না না কামড় দিয়া খাওয়ার মতো দাঁত তোমার থাকবে না। ওই বয়সটাতে বউ তোমারও ঠিক মতো দাম দিবে না, সন্তানও তোমাকে দাম দিবে না, এলাকার মানুষও তোমাকে দাম দিবে না। বলবে মিয়া এত লম্বা কথা কইও না, যৌবনে অনেক হাউক দিছ, এখন তো বুড়া হয়ে গেছো, কবরে 1 পা চলে গেছে বউ, এইভাবে তোমারে কেউ হয়তো দাম দিবে না। কিন্তু বান্দারে, যৌবনে যদি তুই আমার গোলামি করে থাকো, যৌবনে যদি আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলো, ওই বৃদ্ধ বয়সে কেউ যখন তোমারে দাম দিবে না, আমি আল্লাহ তোমাকে দামি বানায়া দিব।
ঘরে নামাজ পড়বা, সওয়াব উঠায় দেওয়া হবে মসজিদের। কোরআন তেলাওয়াত করতে পারবা না, চোখে তোমার পাওয়ার নাই, কারণ পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি। যৌবনে তুমি তাহা কোরআন পড়ছো, ফজরের পরে কোরআন পড়ছো, মাগরিবের পরে পড়ছো, দিনে একবার না একবার তুমি কোরআন তেলাওয়াত করছো। এখন তোমার চোখে পাওয়ার নাই, কোরআন তেলাওয়াত করতে পারো না। আফসোস করো বান্দা, আফসোস করো না রে বান্দা, আফসোস কইরো না। যৌবনে কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় জারি রাখবো। তাহাজ্জুদের নামাজ পড়েছো, এখন পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, ঘুমায় রইছো, আফসোস করো আল্লাহ, পারি না। নিয়মিত তাহাজ্জুদ পড়তাম, এখন তো পারি না, গায়ে শক্তি নাই। আল্লাহ ফেরেশতাদেরকে কি বলে শুনেন? আল্লাহ কই, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ের শক্তি নিজে নিজে পাইছে না, আমি আল্লাহ নিছি। ফেরেশতারা কইব, আল্লাহ তুমি তো তার শক্তি কাইরা নিছো। কেউ তো বুড়া হইতো চায় না, সবাই তো জওয়ান হই থাকতো চায়, ঠিক না? আল্লাহ পাক কয়, সেও জওয়ান থাকতে চাইছে, আমি তারে বুড়া বানাইছি। আগের মতোই যদি সে জওয়ান থাকতো তাহলে আজও তাহাজ্জুদ পড়তো। যদিও আমার বান্দা ঘুমায় রইছে, তবুও তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব উঠায়া দাও। এটাকেই আল্লাহর পক্ষ থেকে ইবাদতের পেনশন কয়। দুনিয়ার বাদশায় দেয় পেনশন, দুনিয়ার সরকারে দেয় পেনশন, দুনিয়ার সরকারে দেয় পেনশন, দেয় না? 40 বছর সরকারি চাকরি করার পর সরকারি পেনশন দেয়নি না, কয় ঘরে বই থাও। এখন আর তোমার অফিস হাদিসের মধ্যে বলেন, হযরত ওমর যখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেন, তখনই তিনি ওই যুবকের কথাটা, ফা আইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কোথায় রাখবো, এই কথাটা তিনি জিকিরের মতো জপতেন। এজন্য আমার ভাই, এ যুবক, উলামায়ে কেরাম, দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর, রাত 9 দিন 9 মেহনত করে শুধু এই কথাটা বোঝানোর জন্য, এই কথাটা বোঝানোর জন্য। তুমি যে অন্যায় করতেছো সবার চোখে ফাঁকি দিয়া, যত মানুষের চোখেই ফাঁকি দাও না কেন, যতজনই ফাঁকি দিতেছ, কিন্তু একজনকে তুমি সব সময় ফাঁকি দিতে পারবা না। একজন সব সময় তোমার এই অন্যায়টা দেখতেছে, তিনি কে? জুলাইখা ইউসুফ নবীরে কইছিল, ও ইউসুফ, 7টা দিকে ভিতরে ঢুকাইয়া তোমার আনলাম, আন্দর মহলে আনলাম, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ নবী কয়, না, দরজা বন্ধ থাকলেও, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন কে? জুলাইখা কয়, এই যে আল্লাহর মুখ বুইরে লাইছি। জুলাইখা তখন তো মূর্তি পূজারী ছিল, শোকেসের উপরে ছিল একটা মূর্তি, ছোট্ট একটা মূর্তি, ভগবান। এই মূর্তির মুখটা কাপড় দিয়া জুলাইখা ডেকে লাইছে। ডেকে কয়, এই যে ইউসুফ, দেখো ভগবানের মুখ ডেকে লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ, আল্লাহর পয়গম্বর জুলাইখাকে ডাক দেয়া কই, জুলাইখা, তোমার ভগবানের মুখ কাপড় দিয়া ঢাকা যায় গো, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি, ওই মালিকের চেহারা ঢাকবার ক্ষমতা কারো? ওই মালিকের চেহারা ঢাকবার ক্ষমতা কারো নাই। দৌড় দিয়ে দিলেন অপরাধ থেকে বাঁচার জন্য। অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। এইবার বাঁচবেন কি কইরা? দরজা তো তালা দেওয়া, দরজা তো তালা দেওয়া। মনে মনে কোন সাধ্য যদ্দুর আছে এদ্দুর আমি করব। দৌড় দিয়ে দরজা পর্যন্ত তিনি আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বান্দা, গুনাহ থেকে বাঁচার জন্য তোমার সাধ্য যদ্দুর আছে এদ্দুর তুমি করো, বাকিটা তো করব আমি আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কই, তুমি চেষ্টা করো গুনাহ থেকে বাঁচা। চেষ্টা তো করো। আমরা তো গুনাহ থেকে বাঁচার চেষ্টাও করি না। আল্লাহ কয়, চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার, যদ্দূর সম্ভব এদ্দূর চেষ্টা করো। যেখানে গিয়ে তুমি পারতায় না, এই জায়গা আমি তোমার জন্য সহজ করে দিমু।
ইউসুফ পয়গম্বর দৌড় দিয়া দরজার কাছে চলে আসলেন। এত মোটা তালা, চাবি জুলেখার পেছ, এই তালার কাছে চলে আসলেন দৌড় দিয়া। আর মনে মনে কন, আল্লাহ তালা পর্যন্ত যাওয়া আমার কাম, আর তালা খুললা দেওয়া তুমি আল্লাহর কাম। মুহূর্তের ভিতরে আল্লাহ তালা কইলা দিলেন। ইউসুফ নবী আবার দৌড় দিয়ে দ্বিতীয় গেইটে, এই দ্বিতীয় গেইটের তালাও টাস করে খুলে গেল। আবার দৌড় দিয়ে তৃতীয় গেইটের কাছে, তৃতীয় গেইটের তালাও আল্লাহ টাস করে খুলে দিল। চতুর্থ, পঞ্চম, সপ্তম, 7টা গেইট পাড়ি দিয়ে যখন তিনি বের হয়ে আসবেন, জুলাইখার পিছনে জামায় কাপড় দিয়ে ধরল, এইভাবে ধরল, খামসা দিয়ে ধরল। তিনি এত দ্রুত যাইতেছিলেন, পাঞ্জাবি ছিঁড়ে গেল পিছন দিক দিয়া। মুহূর্তের ভিতরে জুলেখার স্বামী সামনে হাজির। জুলেখার স্বামী তো দেখে অবাক। ইউসুফ ধরতেছে, পিছনে বউ। জুলেখার স্বামী কয়, ব্যাপার কি, ঘটনা কি, এটা কি? অবাক। দুইজন তো আসামি দাঁড়ায় রইছে। জুলেখার স্বামী কয়, কি হয়েছে? সাথে সাথে জুলেখা, মহিলাদের ষড়যন্ত্র কত বড়, সাথে সাথে তার মুখ ফুটে গেছে আগে। কয়, দেখছো তুমি যে কইসলা আদর কইরা গরু আনছো, ফালছো তো, আদরও করছো, এখন তোমার আমানতই আবদেলাইছিল। নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কয়, অসম্ভব, মিথ্যা কথা, মিথ্যা কথা আমি করি নাই। আমাকে উনি ঢুকাইছে, আমার সাথে অন্যায় করতে চাইছে। আল্লাহ আমাকে তার কুদরতে বাঁচাইছে, আমি বাঁচি নাই, আল্লাহ বাঁচাইছে। জুলেখা কয়, মিছা কথা কয়, জামাইয়ের কাছে ভালো থাকবার লাগে, হ্যাঁ, মিছা কথা কয়। ইউসুফ নবী কয়, না, আমি মিথ্যা বলি না। এখন জামাইয়ে কার কথা বিশ্বাস করব? একদিকে আদরের স্ত্রী, স্ত্রীর কথাটাই দেও তার বিশ্বাস আগে করতে হয়। এই অবস্থায় একটা দুধের বাচ্চায় সাক্ষী দিয়া বসলো। দুধের বাচ্চায় কয়, ও আজিজি মিসর, আমি তোমাকে বলি শুনো, পরামর্শ দেই শুনো, কে সত্য বলে কে মিথ্যা বলে তুমি বাইর করতে পারবা কেমনে? কয়, ইউসুফের জামা দেখো, পিছনে চিরা না সামনে চিরা? যদি সামনে চিরা হয় তাহলে বোঝা গেল ইউসুফ দোষী, আর যদি জামা পিছনে চিরা হয় বোঝা গেল জুলেখা দোষী। জুলেখা টান দিছে, ইউসুফ তাড়াতাড়ি আইছে। কয়, কথা তো ঠিক। এইবার তালাশ করে দেখে ইউসুফ নবীর পিছনে জামা চিরা। সাক্ষী দিল কেডায়? দুধের বাচ্চা। সাক্ষী দিছে কেডায়? দুধের বাচ্চা কথা কইতে পারে, আল্লাহ কথা কইছে। দুধের বাচ্চারে দিয়ে আল্লাহ কথা কইছে, একদম নবীরে নির্দোষ বানাইবার লাগে। দুধের বাচ্চায় এটাও পারত কইতো যে না, ইউসুফ সত্য কয় আর জুলেখা মিথ্যা কয়। আল্লাহ এইভাবেও কইছে না, এইভাবেও কইছে না। এমন একটা থিওরি বইলে দিছে, যে থিওরিতে বাদশায় এই জুলেখার স্বামী আজিজি মিসরে এই থিওরি মতো আগাইয়া সে নিজেই বাইর করে লিছে, কেলায় মিসা কয়, কেলায় হাসা কয়। নবী যখন তিনি অর্থমন্ত্রী হলেন, দেশে দুর্ভিক্ষ, 7 বছর দুর্ভিক্ষ গেল। মানুষজন বিভিন্ন দেশ থেকে আইছে খানা নেওয়ার জন্য মিশর। ইউসুফ নবী তিনি অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি খাদ্য বন্টন করে করে দিতেছেন। অভাবী মানুষ, জনগণের মধ্যে তিনি 1 কেজি 2 কেজি করে দিতেছেন, একজনে 1 কেজি পাইব, দিতেছেন, লাইন ধরছে, সবাই তো নিতেছে। একজন যুবক আইসা কয়, আমারে 5 কেজি দাও। ইউসুফ নবী কয়, সবাই নেই 1 কেজি, তোমারে দিমু 5 কেজি কেমনে? কয়তে 10 কেজি দাও।